আমার সামর্থ্য ছিল শুধুমাত্র আপনাকে রিকোয়েস্ট করার, আর আমি সেটা করেছি। বাকিটা আপনার সিদ্ধান্ত। আচ্ছা, আপনি হসপিটালে যান, আমি রাতের বেলা তের সাথে দেখা করতে আসবো। যা বলার তখনই বলবো। আশা করি তের আর আমার ভালোর জন্য থেকে সত্যটাই বলবেন। আমার শান্তি নিষ্পাপ উৎস। স্যার প্লিজ, পেশেন্টের সাথে একজনের বেশি থাকা যাবে না। পেশেন্টের ডিস্টার্ব হবে। তাহলে তো ভালোই, কোনো প্রবলেম নেই। ওর একমাত্র এমনিতেও লিগ্যাল গার্জিয়ান আমি। ও আচ্ছা, তাই নাকি? এই কি এত রাতে আপনি কি করেন? সারাদিন আমাকে নিয়ে ষড়যন্ত্র করতে করতে ক্লান্ত এখন নিশ্চয়ই। চুপ বেয়াদব, আমি এখানে নিজের মেয়েকে দেখতে আসছি, তোমাকে না। যদি সত্যি সত্যি তাকে নিয়ে টেনশন করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে তাকে নিয়ে টেনশন করার জন্য এখানে আমি আসি। এতদিন ওকে নিয়ে ভাবেন নাই, এখনো ভাবতে হবে না। কথা বলতে বলতে লিমিট একটু বেশি ক্রস করে ফেলছো না? তোমার এই অহংকার কিভাবে ভাঙে সেটাই দেখো। আপনার এই ধমকিতে বিশ্বাস করেন আমার ভয়ে হাতটা কেঁপে গেল। এখন তো অনেক বেশি ভয় হচ্ছে আমার এই ভালোবাসার অহংকার ভাঙতে গিয়ে আপনার আমার দ্বিতীয় সংসার না ভেঙে যায়। এক ছোট লোক, মাথা ঠিক আছে তো? কার সাথে কি বলতেছো বুঝে বলতেছো? আমার মাথায় আপনাদের মতো প্যাসেঞ্জারের সিট নেই। যা বলি বুঝাই বলি। তের সৎভাবে তাকে বলি পাঠা বানাতে না পারে তের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আপনি নিজের মেয়েকে এতবার দেখতে আসছেন, এইটা দেখার পর আপনার সাথে আমার সম্পর্ক ছিন্ন যেন না করে। আমার সম্পর্ক নিয়ে তোমার দেখতে হবে না মিস্টার জাংকুক, তুমি নিজেরটা নিয়ে থাকো। এখন তের রেস্ট প্রয়োজন, তাই চিল্লাচিল্লি করলাম না। তের কথা আপনারা আবার ভাবেন নাকি? বাই দ্য ওয়ে, মিথ্যা নাটক দেখার অভ্যাস নাই আমার, তাই বলি কি তাড়াতাড়ি চলে যান, দরজাটা ওইদিকে। আজকে তো আমি চলে যাচ্ছি, তবে কথার উত্তরগুলো সময় মতো দিব। অর্ধাঙ্গিনী আমার, মন তো যাচ্ছে প্রতি রাতের বেলা আজও তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই, তবে এখন তো সম্ভব না। খারাপ সময় পার করছিস জাংকুক, এই পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে উপায় নেই। একটু বিশ্রাম নিয়ে নে, এই ভালোবাসার পরীক্ষা দিতে বেশ পরিশ্রম করতে হবে যে। লোকটা তো কি করতেছো তুই? তো এসব আমি তোমার জাংকুক, আমার দিকে তাকাও তুমি, আমার দিকে। কিভাবে বুঝতে পারো আমায়? এই লোকটাকে দেখলে মাথায় এত ব্যথা করে কেন? ও হ্যালো মিস্টার, এত রাতে আপনার আমার রুমে কি? আর আমার প্যারেন্টসরা কোথায়? ঘুম ভাঙছে তাহলে জান তোমার? আশ্চর্য, জান কি তোর জান উল্টাপাল্টা কথা বলো? জানি আমাকে চিনতে পারতেছো না, তাই এখন আমি আমার মুখ দিয়ে যাই বলে না কেন সব নাটক মনে হবে তোমার। নাটক মনে হবে আবার কি? নাটকই তো মনে হইতেছে। ভালো ভালো আমার ক্যাবিন থেকে বের হবি নাকি লোকটাকে মাই খাওয়া বের করবো তোরে? চেষ্টা করে দেখো তো দেখি, আমি দেখতে চাই পারো কিনা। আমাকে না চেনার সত্ত্বেও আমাকে কষ্ট দিয়ে থাকতে পারো কিনা। এসব কেমন আচরণ? কি হলো, থামলা কেন? রাখো না। দেখেন, লিমিট ক্রস করবেন না, দূরে যান আমার থেকে। এতদিন তো দূরেই ছিলাম, তাই এই দূরত্বের যন্ত্রণা কি কম ছিল যে এখন আমাকে চিনতে না পারার যন্ত্রণা দিচ্ছ? অসভ্য লক্ষণাইকার, হাজারবার করে বলতেছি চিনি না তা আমার এতটা কাছে আসা সাহস করছি কেন? আপনার কাছে আসতে আমার সাহসের প্রয়োজন নাই। এই কথাটা কবে মনে পড়বে তোমার? দেখেন, আপনার কথাবার্তা আমার কিচ্ছু মাথায় ঢুকতেছে না। আপনাকে দেখলে আমার মাথা ব্যথা করে। প্লিজ আমার থেকে বেরিয়ে যান। কি হয়েছে? কান্না করতেছিস কেন? গাইস, যদি তোমরা ক্রিকেটকে ফলো করো তাহলে আমার কাছে তোমাদের জন্য একটা দারুণ নিউজ আছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026 অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। আমি সব ম্যাচে অ্যাপ দিয়েই ফলো করব। এখানে এক জায়গায় সবকিছু পাওয়া যায়, লেটেস্ট ম্যাচ স্কেডিউল, লাইভ ম্যাচের আপডেট আর তোমার স্পোর্টস নলেজ দিয়ে আর্ন করার সুযোগ। আর আইপিএল স্টার্টের জন্য টিম দারুণ কিছু গিফট রেডি করেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে থাকবে ক্যাশ প্রাইজ আর অ্যাপেল টেকের গিভওয়ে, তোমার ফোন আপগ্রেড করার পারফেক্ট চান্স। এইটাই শেষ নয়, আইপিএল চলাকালে সব প্লেয়াররা তাদের ফার্স্ট 4টা ডিপোজিটের বোনাস পাবে। এটা প্রথমবারের মতো হচ্ছে। আর এখন তুমি ম্যাক্সিমাম 70,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো এই প্রোমো কোডটি ইউজ করে। প্রোমো কোডটি হচ্ছে BTS1XB। সো আর দেরি কেন, কমেন্টে দেওয়া লিংকে ফলো করো, ওয়েবসাইটে আপডেটগুলো চেক করো আর এখন থেকেই তোমার গেমিং ব্যাংক রেডি করে নাও। জিমিন, জিমিন দেখ না, এই লোকটাকে চিনি না জানি না, তাও কি আজব তামাশা শুরু করতে আমার সাথে? আজকে কর্মকাণ্ড, এই লোকটাকে দেখলে আমার মেজাজটাও খারাপ হয়ে যায় আর মাথাটাও ব্যথা শুরু করে। কি বলবো, যাকে দেখে 2 দিন আগে তোর মন ভালো হয়ে যেত এখন তাকে দেখলে মাথা ব্যথা করে। এরই নাম জীবন।
জীবন। হোয়াট, আর ইউ কিডিং মি? তুই তুই আমার মধ্যে দিয়ে এসব কি কথা বলতেছস? যা সত্যি তাই বলতেছিস রে। তোর অ্যাক্সিডেন্ট হয়েছে তাই তোর কিছু মনে নাই, জাঙ্কুকের সাথে তুই লাভ ম্যানেজ করছস, তাও সবার বিরুদ্ধে গিয়ে। ও হ্যালো, মাথা ঠিক আছে তোর? 4 বছর ধরে ইউনোর সাথে রিলেশন আমার। ইউনোর মতো হ্যান্ডসাম রিচ একটা ছেলে ধরে ওর মতো ধুন্দুলে বিয়ে করবো কেন আমি? এই প্রশ্ন তো আমারও ছিল এত বছর ধরে। এমন কি ছিল আমার মধ্যে যে সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করছিল আমায়? প্লিজ, আপনি তো চুপি থাকেন। কি ভাবছেন যা খুশি বলবেন আর আমি বিশ্বাস করে নেব? আপনার মধ্যে আছে কি? হ্যাঁ, সাধারণ একটা লোক আপনাকে বিয়ে করবো, তো আমি জীবনেও স্বভাবটা। আচ্ছা, তো তুই আমার কথা বিশ্বাস করতেছিস না? তোর কি মনে হয় আমি তোকে মিথ্যা বলবো? আমি চুপ থাক, বুঝতে পারতেছি না, কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি ওনাদের মুখ থেকে শুনতে চাই, এমন কোথায়, আমিও কোথায়, ওনাদের কি থাক দে। এত হাইপার হও না জান, তোমার শরীর এমনি ভালো না। এক্সকিউজ মি, ডোন্ট টাচ মি। দূরে যান, দূরে যান। এই নাও, দূরে চলে গেলাম। তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে, তাও প্লিজ হাইপার হও না দে, প্লিজ। হচ্ছে কি এখানে বাইরে থেকে তোর আওয়াজ শুনলাম। বাইরে? তুমি বাইরে কেন ছিলা? তখন ক্যাবিনে কেন আসো নাই? আসবে না কেন দে? আমি থাকতে ক্যাবিনে কারো আসার অধিকার আছে নাকি? দেখছো এই লোকটা রাজকবি কথা শুনতো। তুমি এই লোকটাকে কোনো কিছুর উত্তর কেন দিতেছো না? দেব, সব উত্তর এক এক করে দিব দে। আগে তোমার আম্মু আসুক, ওনাকে আসতে বলছি। এক্সকিউজ মি মিস্টার, বাই এনি চান্স যদি ভেবে থাকেন ওর আম্মু আসার পর উল্টাপাল্টা কিছু ওরে বলবেন, তাহলে বলে রাখি কোনো মিথ্যা দিয়ে কাজ হবে না। আমি বুঝতেছি না ইউনো, তুমি ওর সামনে কেন কিছু বলতেছো না? বুঝতেছি না কারণ কোনো কিছু বলার বা করার কোনোটার অধিকারই ওর নাই। আমার সহ্য লাগতেছে। তুমি একটু শান্ত হও। কিভাবে শান্ত হও? তুমি প্লিজ আমার থেকে দূরে যান না। ওকে ছাড়ো দে। জাঙ্কু প্লিজ এখন কিছু বলো না। এমনি তো ওর মাথার অবস্থা ভালো না, ও সহজে সবকিছু মেনে নিতে পারবে না, এটাই তো স্বাভাবিক। মেনে তো আমিও নিতে পারতেছি না। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে কল্পনা করতে পারি না, আর সেখানে চোখের সামনে দেখা লাগতেছে। তুমি পাগল হয়ে গেছো, একটু হাগি তো করছে, এই বেশি তো কিছু না। আমার পক্ষে একটুকু সহ্য করার ক্ষমতা নেই। বেশিক্ষণ এই জায়গায় থাকলে ইউনোর মার্ডার হয়ে যাবে। আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। জিমিনোকে বল আমি তোর ক্ষতি করবো না, তা তুই চাইলেও পারবি না। কেয়ারলেস বলা কোথায় কার? বসে আছিস কেন চুপচাপ? দেখে সত্যটা বল আর সবকিছু ক্লিয়ার কর। আমিও তো এটাই চাচ্ছি। জিমি যা বলছে তা কি সত্য? আমি সেটা তোমার মুখ থেকে শুনতে চাই। আসলে সত্যতে সবই সত্য। কি? ওই পোর্টালের বাচ্চা ইউনো সব সত্য বলে দিছে? নয় তো কি? আচ্ছা আপনি কি ভাবছেন ও চুপ থাকবে? তে থাকতে থেকে মর্ম দেয়নি, আর তে তো এখন মাথা নষ্ট। এখন বুঝতে পারতেছি আমার মেয়ে কেন চাইছে পোর্টালের বাচ্চাকে। আগে নাস্তা আমি আয়শা নেই না হসপিটালে, আয়শায় 2 গাড়ি 2টা চড় মারবো। জাঙ্কুকে চিত ওর উপরে মিটাবো। এখন হসপিটালে যাবো মানে? মেয়ের প্রতি ভালোবাসা একটু বেশি দেখা ফেলতেছো না? ভুলে যেও না ওর সাথে পরিবারের কোনো সম্পর্ক নেই। তোমার সম্পর্ক না থাকতে পারে, আমার আছে। আমার একমাত্র মেয়ে সে, ওকে এই বিপদের টাইমে ছেড়ে দিব তাও ছোট লোকের বাচ্চা হাতে? তাতে কি ওর ভাগ্য নিজে বেছে নিয়েছে। একটা বিলেনিয়ার সাথে বিয়ে ঠিক করছিলাম, তারপর শুনলাম তোমার মেয়ের নাকি ইউনোকে পছন্দ। ওইটাও তো ছোট লোক, ওই ছোট লোকটা বাদ দিয়ে ধরছে আরো একটা ছোট লোককে। এখন আর ওর সাথে আমাদের এই পরিবারের সম্পর্ক নিয়ে কথাটা ভুলে যাবে না। আমি এত কিছু জানি না। আমার মেয়ে বিপদের সময় আমি ওকে ছাড়তে পারবো না। ওকে আজকে নিয়ে আসবো ওই বাড়িতে। যে আমার সম্মান নষ্ট করছে তাকে বাড়িতে আনবা? হ্যাঁ, এটা এতটাও সহজ না। ওকে বাড়িতে আনা তো দূর, ওর সাথে আজকের পর থেকে তুমি দেখাও করতে পারবে না। আজকের পর থেকে যদি তুমি ওর সাথে দেখা করতে যাও তাহলে তুমিও আর এই বাড়িতে আসতে পারবে না, কথাটা মনে রাখবা। ঠিক আছে? তাহলে তাহলে আমিও আর আসবো না। আমিও চলে যাবো আমার মেয়ের সাথে ওই ছোট লোকের বাড়িতে। অবশেষে মেয়ের কথা মনে পড়লো। সেই 7 ঘন্টা ধরে কল দিয়ে বলতেছি তে আপনার সাথে দেখা করতে চায়, আর আপনি এখন আসছেন। তুমি চুপ থাকো ফুলকপি কোনাইকার। তুমি দেখে কি বলছো শুনি? আন্টি রাগারাগি করে কোনোই লাভ নেই। সত্যটাকে তো আমি চাপা দিয়ে রাখতে পারতাম না, তে এক না এক সময় জানতেই পারতো। তুমি চুপ থাকো। এরকম পটলগিরির কর্মকাণ্ড করো দেখে তো ওই ধুন্দুল জাঙ্কুক আমার মেয়েটাকে নিয়ে গেছে, আর তুমি শূন্য ধারে বসে আসো। এটা ডিসাইড করো। মাই ডিয়ার শাশুড়ি আম্মা, মাথা শুধু আপনারই না আমারও খারাপ আছে। এমন কোনো কিছু বলবেন না যেন আমার আর আপনার যুদ্ধ লেগে যায়। জামাই মশাই, তোমার কি পা আমি? এটা সবাই মিলে আমাকে পাগল করে দেবে। এটা সবাইকে তুমি চলে যেতে পারবো, আমাকে এখান থেকে নিয়ে যাও। চিন্তা নেই মা, তোমাকে খুব তাড়াতাড়ি নিয়ে যাবো। বাড়িতে তো নিতে পারবো না, তুমি আপাতত ইউনোর ফ্ল্যাটে শিফট হয়ে যাও কেমন? আমার ফ্ল্যাটে? তে যদি আসতে চায় তাহলে আমার সমস্যা নেই। কি মনে তো হইতেছে আমার হাতে মার খাওয়া শিখা হয় নাই? তে শুধু আমার প্রাইভেট প্রপার্টি, ও শুধুমাত্র আমার সাথেই থাকবে। অন্য কেউ ওকে নেওয়ার কথা যদি চিন্তা করে তাহলে কিন্তু একদম ভালো হবে না।
থাকো তুমি, আমার মেয়ের এখন কোনো কিছুই মনে নেই। ও এখন শুধুমাত্র আমাদের সাথে থাকতে চায়। আমি নিজের ফ্ল্যাটে উঠতাম, কিন্তু কার সাথে ঝগড়া হবে? ইউনো, তোমার ফ্ল্যাটে কোনো অসুবিধা নেই তো? একটা বিবাহিত মেয়েকে আমি আমার বাড়িতে উঠাবো, আম্মু কি ভাববে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি সব ব্যবস্থা করে দিব। তে আমার বিবাহিত বউ হয়, ও শুধুমাত্র আমার সাথেই থাকবে। ও কোনো অনাথ বাচ্চা না, ওর কোনো চ্যারিটির প্রয়োজন নেই। ও থাকলে শুধুমাত্র জীবন জাঙ্কুকের সাথেই থাকবে। আমি বেঁচে থাকতে তের এত খারাপ দিনও আসে নাই যে ওর মানুষের বাসায় থাকা লাগবে, মানুষের দয়াতে বাঁচা লাগবে। ওর কারো দয়ের প্রয়োজন নেই, অন্তত আমি বাঁচে থাকতে তো একদমই না। তোমার কাছে কে জিজ্ঞেস করছে? আমার মেয়ে সব সিদ্ধান্ত নেবে। তে আম্মু কোথায় থাকবে তুমি বলো? জাহান্নামে থাকবো আমি। এবার খুশি আপনারা? আমার আপনাদের কারো প্রয়োজন নেই। আমি আজকে বোঝা হয়ে গেছি আপনাদের সবার কাছে। ব্যাস, এমন কথা মুখে মানে না জান। তুমি আমার জন্য বোঝা না, আমার সৌভাগ্য। সৌভাগ্য না, বলো যে দুর্ভাগ্য। ডায়লগটা অন্তত ভালোভাবে দাও। অন্তত ডায়লগ তো দিতেছে, অন্তত ডায়লগ দেওয়ার মাধ্যমে তো আমাকে গুরুত্ব দিচ্ছে। আর আপনারা যাদেরকে আমি ভালোবাসি বারবার দেখতে চাই, তারা আমাকে এক চোখের পলকে পর করে দিলেন। কান্না করে লাভ নেই, তোমাকে আপন করে নেওয়ার কোনো সুযোগ নেই। চাইলেও পারবো না, পারবে না যেহেতু প্রয়োজন নেই। চলে যাও, তোমরা সবাই চলে যাও, তোমাদের কারোর প্রয়োজন নেই আমার। আমাকে একা থাকতে দাও। হাইবার হাই বিছানা থেকে উঠে যাও না, তোমার হাত পা কিন্তু এখনো মচকানো। পেশেন্টকে আপনারা সবাই মিলে যেই যন্ত্রণা দিচ্ছেন, উনি হাইপার হবে না তো কি হবে? সবাই কেবিন থেকে বের হন, ওনাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিব। অসহ্যকর, সবই অসহ্যকর। সবকিছু তোমার ছোট হয়েছে। আজকে যদি আমার মেয়ে তোমার মতো ছোট লোককে বিয়ে না করতো, তাহলে ওর বাবা ওকে ঠিকই বাসায় ঢুকতে দিত। সত্যি বলতে আগে সমস্যা আসলে চাকুকের মধ্যে না, আপনাদের মধ্যে। আপনাদের কাছে প্রেস্টিজ, লোক দেখানো জিনিসপত্র এত বেশি ইম্পর্টেন্ট যে মেয়ের কোনো গুরুত্বই নেই। তুমি চুপ থাকো, ফুলকপি কোনায় খায়। তোমার কাছ থেকে অ্যাডভাইস চাইছি আমি। তাই আমাকে কল দিতেছে, আমার বাসায় যাওয়া লাগবে। ইউনো, তুমি আমার মেয়েটা খেয়াল রাখো তো। আমার এখানে আর আসাটা উচিত হবে বলে আমার মনে হয় না। দেখে যদি আমি এখন আপন করি, তবে এটা ভবিষ্যতে সমস্যা দিবে। যাক, প্রথমবার মুখ দিয়ে ভালো কিছু বের তো হইল। আপনাদের কারো এখানে থাকার প্রয়োজন নেই, আমি তোর জন্য যথেষ্ট। আমি থাকবো, কেননা তুই যখন সেন্স ফেরত আসবে, ও সহজে তোমাকে মেনে নিতে চাইবে না। তাই আমি তখন যদি ও বাড়াবাড়ি করে, আমি নিজে বাসা নিয়ে যাবো। মাথা ব্যথাটা আমাকে এবার যখন চালাইতেছে। এই লোকটা তো দেখে আসলে নীলস্টার একটা প্রতীক। যতই অপমান করি, এক বিন্দু সরে না। এখনই খুনটা পাকতেছি। কি ভাবনা জান, কিছু সমস্যা? বর্তমানে আমার জীবনে আপনার সাথে বড় সমস্যা আর কি হতে পারে? আমার মাথার মধ্যে প্যাচ লাগায় শান্তির ঘুম ঘুমান। সত্যি, পাটা যদি নামাজ কাটা থাকতো না, এ পা দিয়ে একটা লাথি মেরে আপনার ঘুমটা ভাঙতাম। ও আচ্ছা, তাই নাকি? যাক, শুনে ভালো লাগলো। ভালো লাগলো মানে? ভালো লাগার মতো কোনো কথা বলছি আমি? কথাটা ভালো লাগার মতো না, তবে কথাটা বের হয়েছে তোমার মুখ দিয়ে। আর তোমার মুখ দিয়ে বের হওয়া কথা আমার কাছে খারাপ লাগতে পারে? সম্ভব না। আরে বাহ, সিনেমার ডায়লগ তো ভালোই দিতে পারেন। শুধু নায়কদের মতো ডায়লগ না, নায়কদের মতো কাজও করতে পারি। তবে তুমি সুযোগই দিচ্ছ না, প্রমাণ করবো কেমনে? সেই সুযোগ আমি দিব না, মিস্টার জিয়ং জাংকক। আর আপনি মিসেস জিয়ং জাংকক। শাট আপ, ভালো ভালো রুম থেকে বেরিয়ে যান। জানেনই তো, আপনাকে দেখতে পাই না আমি। এক কথা, আপনাকে পছন্দ না। যদি না চাই তো কি করবা? ওই ভাঙা পা দিয়ে আমাকে লাথি মারবা? অবশ্যই, প্রয়োজনে তাই হবে। কইরা না জান, তোমাকে বাড়িতে নিয়ে দেখাশোনা করতে কষ্ট হবে। তাহলে আমি আপনার বাড়িতে যাবো, এই কথা ভাবলেন কিভাবে? আমার কারো দয়ের প্রয়োজন নেই। তোমার প্রয়োজন না থাকতে পারে, বাট কি করতেছেন আপনি? প্রয়োজনীয়তার কথা বলতেছি। এই পৃথিবীতে আল্লাহ তোমাকে ছাড়া আমার নিজের বলতে কাউকে পাঠায় নাই। আমার উপর একটু দয়া করো। কিভাবে দয়া করবো শুনি? এখন কি বাসর করবো আপনার সাথে? সুন্দর স্মৃতির কথা মনে করাই দিলা। ওটা কি ভালো হয় নাকি বোকা? ওটা তো আমরা সেরেই ফেলছি। কি বললেন? কি করতেন আপনি আমার সাথে? কেমন দুষ্টামির প্রশ্ন? হাজবেন্ড ওয়াইফ একে অপরের সাথে কি করে? ফালতু কথা একদম বাদ দেন। বের হন, বের হন। আচ্ছা আচ্ছা, যাও। আমাকে এখন স্বামী হিসেবে মানতে পারবে না মানলাম, তবে বন্ধু হিসেবে তো অ্যাকসেপ্ট করতেই পারো। দেখুন মিস্টার জাংকুক, আপনি নিজের মস্করা নিজের কাছে রাখেন। একটা কথা আপনাকে স্পষ্টভাবে বলে দিই, আমার কাছ থেকে কোনো কিছু আশা করবেন না। আমি আপনাকে কোনো কিছু দিতে পারবো না, কোনো কিছু না। সামান্য ভালোবাসাও কি দিতে পারবো না? ভালোবাসার প্রশ্নে আসে না, তবে বুক ভর্তি ঘৃণা আছে। নিবেন? তা তো ক্ষতি নাই। এই উসিলায় তোমার কোনো কিছু তো আমার কাছে থাকবে। এই যে আনন্দের আর কি হতে পারে? আপনাকে দেখে সত্যি অবাক হচ্ছি। আপনার মতো বেহায়া মানুষ আমি আরো একটা দেখি নেই। প্রকৃত ভালোবাসতে গেলে বেহায়া হতে হয়। ভাব নিয়ে থাকলে সম্পর্কে ভেঙে যায়। আপনাকে না বলছি, আমার একটু কাছে আসবে না? সকালে থাপ্পড়টা মনে নেই নাকি আরেকটা দেবো? চাইলে আরেকটা দিতে পারো। এক থাপ্পড়ে তোমার ছোঁয়া তেমন একটা পাইনি। বেহায়া পানে একটা লিমিট থাকে। কি বলবো বুঝতে পারছি না। কিছু বলার দরকার নাই। রাত তো কম হয় নাই, ঘুমিয়ে পড়ো আর আমাকে ঘুমাইতে দাও। আপনাকে ঘুমাইতে
দেখবে নাকি? পাশের রুম করে তো মহিলাদের কেবিন, বউরা কি অন্যের কেবিনে ঘুমালে কলঙ্ক লাগবে না? আরে মেয়ে রাখেন আপনি আপনার কলঙ্ক, আমার কেবিনে ঘুমাইতে পারবেন না। ওঠেন ওঠেন, আর তোর বউ যাও, তোমার সাথে ঘুমাবো না, তোমার খাটে নিচে ঘুমাবো। এবার হ্যাপি তো? মাথা ফাটার সাথে সাথে মাথার তারগুলো সিস্টেমেটার। আরে আপনার কেবিন থেকে বেরিয়ে বলছিলাম, খাটের নিচে ঘুমাইতে বলি নাই। হাতে আর উঠতে পারবো না, ছিল না তো। একটু ফ্রেশ ঘুম দিতে দাও, সকালে বের হইতে হবে। এখন বিশেষ পাল্লায় পড়লাম আমি, তুমি রক্ষা করো। আমি আসলে কনফিউজড, আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি তো? একদম পারফেক্ট সিদ্ধান্ত নিছস। তোর হাজবেন্ড জাঙ্কুক, ওর সাথে যাবি না তো কার সাথে যাবি? ওকে আমি হাজবেন্ড হিসেবে দেখতে পারতেছি না, ওই লোকটাকে আমার পছন্দ না। তাছাড়া আমি কোনোভাবেই এই জীবনটাকে একসেপ্ট করতে পারতেছি না। আমি জানি তোর জন্য এটা কষ্টকর, কিন্তু বিশ্বাস কর জাঙ্কুক তোকে হ্যাপি রাখবে। যদিও আমি জাঙ্কুককে দেখতে পাই না, বাট আমার বিশ্বাস আছে ওর উপর। এমনটা কেমন মনে হলো তোর? কারণ ওর সাথে সংসার করার কারণে তুই সবসময় বলতি তুই অনেক হ্যাপি আছিস, আর আমি বলতাম টাকা ছাড়া কিসের সুখ আল্লাহ ভালো জানে। ভুল কিছু বলতি না, টাকা ছাড়া আবার সুখ আছে নাকি? তাও ওই বোরিং লোকটার সাথে। বেহায়া বোরিং দুইটাই। হ্যালো ম্যাডামরা, আমার ডিপুট খাওয়া শেষ হলে গাড়ি এসে বসে নিচে, চলেন, এমনিতেই দেরি হয়ে গেছে। কি কথা আবার কি? যে কথাগুলোকে বলছি সেগুলো আপনার মুখের উপর বলতেও সামর্থ্য রাখি, আর আমিও হজম করার সামর্থ্য রাখি। এবার হয়েছে, এবার দয়া করে ম্যাডাম চলেন আমার বাড়িতে। নামতে সাবধানে, সেটা আপনার বলতে হবে না। এটা আপনার বাড়ি? আমার না তো, বলো যে আমাদের। কি বলতেছেন এইসব? এত ছোট্ট বাড়িতে থাকবো আমি? এত ছোট বাড়িতে আমি জীবনেও থাকি নাই।